সবাই দেখাই রয়েছে, সবাইকে ফোন দিয়ে বলছি, আশা করি আমাদের আজকে একটা ঘোষণা দেবে। আমরা সবাই ঘোষণা এখন পর্যন্ত কিছু খাই নাই, আসবে আসবে বলে সবার অপেক্ষা মন ছিল। আমরা অত্যন্ত খুশি, মন থেকে ডক্টর ইউনূস স্যারকে দোয়া করি যে মুসলমানদের জন্য ইলম শিক্ষা করার জন্য একটা যে কঠিন উদ্যোগ নিয়েছে, এই জন্য চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে। আমরা তার জন্য সবাই সকলে দোয়া করি তার জন্য। দর্শক দেখতে পাচ্ছি যে শিক্ষকেরা কিন্তু উল্লাসে মেতেছে এবং তাদের যে দাবি জাতীয়করণ, সে দাবি কিন্তু মেনে নেওয়া হলো। এবং এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি, সকল শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু উল্লাসে মেতেছে এবং প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা করে দিয়ে গেলাম যে আমরা আনন্দিত যে পর্যায়ে, কিন্তু আমাদের সফল হইতে হবে ইনশাল্লাহ। সবাই তাকাই রয়েছে যে আমরা জাতীয়করণে আশা বয়ে রয়েছি ইনশাল্লাহ। দাবি বহু কেমন লাগছে আপনাদের দাবি মেনে? আলহামদুলিল্লাহ, যেটা ছিল আমাদের মনের আশা, সে আশা পূরণ হয়। আমি খুব খুশি। ধন্যবাদ দিবেন কিনা অন্তর্বর্তীকালীন হাজার হাজার গুণ ধন্যবাদ জানিয়ে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে। যা আমার 40 বছরের বৈষম্যের শিকার আমরা শিক্ষকেরা, আজকে তা নিয়ে অনেক আনন্দ উল্লাসিত। কেমন লাগলো? আমার আব্বা আমার চাকরির জন্য একদিন সাবেক শিক্ষামন্ত্রী সাহেবের বাজায় ধরিল, আজকে সে আশা আমার আব্বার পূরণ হয়েছে। আমার আব্বার এই প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কৃতজ্ঞ করি, আমি আমার ভাষায় শেষ করতে পারবো না। আমি সারা জীবন যেন আমাদের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারি, আমি জাতির কাছে প্রত্যাশা করি। এবং আমাদের এই মাদ্রাসা জাতীয়করণ হয় আমরা আন্তরিকভাবে খুশি সবাই। এখন আপনারা শিক্ষার্থীকে ঠিকভাবে পাঠদান করতে পারবেন কিনা? সরকার থেকে টাকা পাবেন? হ্যাঁ পারবো, আমরা সবাই পারবো, আমরা সব শিক্ষক ভালো আছি, সবাই পাবো। দর্শক যেমনটা শুনছিলেন যে 10 দিন থেকে কিন্তু এই শিক্ষার্থীরা আন্দোলন, যারা এখানে মাদ্রাসার শিক্ষকেরা ছিল তারা কিন্তু আন্দোলন করছিল এবং এই মুহূর্তে কিন্তু তাদের দাবি মেনে নেওয়া হলো। আমরা এই 40 বছরের এই অবহেলিত প্রতিষ্ঠান স্বতন্ত্র মাদ্রাসা আজকে জাতীয়করণের ঘোষণা পেয়েছি। আর এই 10 দিন যে আমরা খাইয়ে না খাইয়ে যে কষ্ট করছি, এই আনন্দে আমরা আজকে বাড়ি ফিরে যাব এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, তার হাতে ধন্যবাদ জানাই এবং শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই। দর্শক এখনকার যে সর্বশেষ পরিস্থিতি সেটি যদি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিছুটা উল্লাস কিন্তু আমরা শিক্ষকদের মাঝে দেখতে পাচ্ছি এবং তারা যেমনটা বলছে এখন থেকে আর কোনো ধরনের বেগ তাদের পোহাতে হবে না। কেমন লাগছে? আমি এখানকার কেউ না ভাই, আমি এখানকার কেউ না। কেউ কেউ কিন্তু সালাদ আদায় করছেন এবং দেখতে পাচ্ছেন কেমন
এই ছিল এই ছিল ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ খবর। তাদের দাবি মেনে নেওয়া হলো এবং উল্লাসে কিন্তু তারা এই সড়কটি এখন ছেড়ে যাচ্ছেন। দর্শক, এই ছিল